ফার্স্ট সেকেন্ড না থার্ড? একবার পাইছি ফার্স্ট, জি জি, একবার সেকেন্ড আর দুইবার থার্ড। ও তাহলে মোটামুটি সব প্রকার পুরস্কারই এর পাওয়া আছে। যাক আলহামদুলিল্লাহ। তো এটা হলো একটি ফাইটার বুল। এখন এ ধরেন প্রায় 2-2.5 বছর ফাইট করছে। এখন এ আর ফাইট করবে না। এই গরু এখন এই গরুর যে মালিক উনি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরুটি বিক্রি করেছি। তার আজকে একটি সবচেয়ে স্পেশাল পর্ব এবং আকর্ষণীয় একটি পর্ব আছে, আপনাদের দেখাবো। আপনাদের ইতিমধ্যে কয়েকটি পর্বই আপনাদের দেখাইছি কোরবানি ষাঁড় গরু নিয়ে। আজকে আমরা দেখাবো এটা হলো একটি ফাইটার বুল। এখন এ ধরেন প্রায় 2-2.5 বছর ফাইট করছে। এখন এ আর ফাইট করবে না। এই গরু এখন এই গরুর যে মালিক উনি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরুটি বিক্রি করবে। যদি আপনারা কেউ এখন নিতে চান, এখন এই অবস্থায় যদি কোনো খামারি সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন। আর যদি আপনারা কেউ কুরবানি উপলক্ষে নিতে চান, যে কুরবানি উপলক্ষে নেবেন তাও নিতে পারেন। খামারি এখন এই অবস্থায় খুব ছোট করে একটি দাম চাইছে। আবার যদি আপনারা এখন কিনে পালতেও চান, ভাইয়ের বাড়ি জায়গা আছে, সেইভাবে সে আপনার সাথে আলোচনা সাপেক্ষে এই গরুটা পালনও করে দিবেন। এখন আমরা এই গরুটি আসলে কতদিন বয়স, কোথা থেকে ভাই সংগ্রহ করছে বা গরুটি কোন জাতের, সব বিষয়ে আলোচনা করবো গরুর মালিক আমাদের তরিক ভাইয়ের সাথে। তরিক ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। ভাই তো একেবারে তাদের বলে মাঠ কামানো একটা গরু তৈরি করছেন। হ্যাঁ ইনশাআল্লাহ। গরুটার বয়স কতদিন ভাই? গরুর বয়সে আপনার 4 বছরে পড়েছে। 4 বছর? 4 বছর। তাহলে তো একেবারে পরিপূর্ণ তারে বলা যায় আর কি। গরুটি মূলত কোন জাতের গরু ভাই এটা? এটা হচ্ছে জার্সি কুরাস। জার্সি কুরাস। এই তো মূলত আপনার ফাইটিং এর একটি বুল ছিল। হ্যাঁ হ্যাঁ। কতদিন ফাইট করছে? এই 2 বছর। 2 বছর ফাইট করেছে একটা না? আপনার গোয়াল থেকেই? হ্যাঁ। ও এর কি কোনো প্রাইস টেস নেওয়া আছে? না ভাই, প্রাইস নেই, প্রাইস টাকা। ও তো সেটাই বলতেছি আমি, যে টাকা হোক, কিন্তু মানে কয়বার মোট পুরস্কার পাইছে? 3 বার। ফার্স্ট সেকেন্ড না থার্ড? একবার পাইছি ফার্স্ট, জি জি, একবার সেকেন্ড আর দুইবার থার্ড। ও তাহলে মোটামুটি সব প্রকার পুরস্কারই এর পাওয়া আছে। যাক আলহামদুলিল্লাহ। তাহলে আপনার গোয়াল এটা কতদিন ধরে আছে এই গরুটা? আমার গোয়ালি আছে এই যে 2 বছর। 2 বছর। আর দাঁতে তো মনে হয় 8 দাঁত? না, দাঁত 8 খান, 6 খান আর 2 খান উঠে পারি নাই। ও তার মানে এখন একটু বয়স একটু বাকি আছে। ভাই আনুমানিক গরুটির ওজন কেমন ধারণা আপনার? এই যায় এখন আছে কি এর গায়ে ওজন আছে 12 থেকে 13 মণ, মানে 12 মণ ওভার। এটা হলো মাংসের ওয়েট? মাংসের ওয়েট। দর্শক বন্ধুরা, আসলে ভাই একেবারে হক হালালি কথা বলিছে। যদি এই গরুটা কোনো অন্য খামারে হতো বা আপনার বড় কোনো খামারে হতো 15 মণ, 16 মণ, 20 মণ পর্যন্ত অনেকে বলতো, কিন্তু ভাই একদম আমি ওরা বলবো আছে সেটাই বলবো, কারণ আছে মিথ্যা কথা বলা যাবে না। ভাই অনেক ছোট বয়স থেকে গরু পালে। ভাই কতদিন বছর গরু পালেন? আমি গরু পালতেছি ধরেন এই 10-12 বছর। এই জন্য ভাইয়ের অভিজ্ঞতা ভালো। এবং আমাদেরও যে আইটি আমরা এসে করছিলাম যে 12 থেকে 13 মণ মাংসের ওয়েট আছে গরুটির, আসলে মোটামুটি ভাইও সেই আকারেই বলছে 12 থেকে 13 মণ মাংসের ওয়েট আছে গরুটার। তা ভাই এই কুরবানি পর্যন্ত কি গরুটি আর একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে? আছে, আল্লাহর রহমতে আরও বাড়বে। হয়তো আশা করা যায় 15 মণ না হলেও 14 মণ টন কাছাকাছি মনে হয় যাবে। আর আপনার এই গরুটি ধরেন এখন এই অবস্থায় যদি কোনো ক্রেতা ভাই নিতে চায় তাহলে কেমন দাম পড়বে? এখন দেশ থেকে নিলে আমাকে 5.5 লাখ টাকা দিলে আমি দেবো। এখন এই অবস্থায় আলোচনার সুযোগ তো একটু আছে নাকি? হ্যাঁ। আর যদি আপনার কুরবানি পর্যন্ত যদি পেলে বসে দেওয়া লাগে আপনার, সেটা আলোচনা সাপেক্ষে করে নেবেন। যদি সে দেশে মালিক যদি আমাকে খাবার দেয়, আমি দেশে খাবার দিয়ে দেশে একটা গরু পালতে গেলে দেশে কি 1 মাসে মানে একটা লোকের কিরকম বেতন দিতে হয়, যদি সে আমার যদি সে নিজ বেতন দেয় আমি পাইলে দেবো।
মানে এটা আমরা অনলাইনে নাই বলি, এটা তো কারণ অনেক আলোচনার ব্যাপার, অনেক কথাবার্তা বলার ব্যাপার। যদি কোনো ব্যক্তির পছন্দ হয় সে গরু যদি গরুটা আপনার কাছ থেকে সংগ্রহ করে, আপনার এখানে এসে দেখে দাম দর হিসাব করে আপনার কাছে অ্যাডভান্স করে যাবে, তারপরে প্রয়োজনে লিখিত আকারে যে এতদিন পেলে দেবেন, এই অবস্থা থাকবে, এত টাকা তার পর শেষে পেমেন্ট করবেন, সেই অনুযায়ী সে গরু নিবে। সেরকম তো ভাই? ভাই সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, গরুটাকে খাবার দাবার কি দিচ্ছেন? খাবার দাবার দেওয়াচ্ছি ভুট্টা, সকালবেলা কাঁচা ছোলা, আর ভুসি আর কুড়ো, মানে গম। এছাড়া তো কোনো বাজে কোনো খাবার আসলে দেওয়ার সুযোগও নাই, যে আমি যদিও আমি জানি আমাদের এই গরুরা তো কোনো সময় বাজে খাবার খাওয়াই হয় না। কেন দেশে এগুলো শক্তির প্রয়োজন। জি জি জি, লড়াই করার জন্য শক্তির প্রয়োজন আছে। দর্শক বন্ধুরা, এই যে আসলে এই ফাইটিংয়ের যে গরুগুলো হয়, এদের কিন্তু আসলে খাবার কষ্ট একটু আলাদাই হয়। এই মাপের একটু গরু যদি অন্য কোনো গরু 500 টাকা খায়, এর পিছনে কিন্তু 800 টাকা এমনি খরচ হয়ে যায়। এবং শুধু তাই না, এর মাংসের কোয়ালিটিটাও কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। সাধারণ গরুর থেকে এই গরুর মাংসের কোয়ালিটি, টেস্ট সব কিছুই আলাদা হয়। এই জন্য বাজার অনুযায়ী আমরা অনেকে 30,000 টাকা মন হিসাব করি, কিন্তু আসলে এই গরুগুলোর কিন্তু ওই ক্ষেত্রে মাংসের দামটা এমনি যদি কোনো বাজারে কেটেও বিক্রি করে, সেক্ষেত্রেও কিন্তু এই গরুর মাংসের চাহিদা বা আপনার পেঁয়াজটা একটু বেশি থাকে। আর এই সাধারণত এই গরুগুলোকে আপনার অর্গানিক খাবার ছাড়া দামি খাবার ছাড়া, যেমন ছোলা খাওয়ানো লাগে, বুট খাওয়ানো লাগে, আপনার ভাতের ফ্যান খাওয়ানো লাগে, এই ধরনের চিটা গুড়, দামি দামি কিছু খাবার খাওয়ানো লাগে। তাছাড়া এই গরুগুলো কিন্তু ফাইটিং করতে পারে না। কাজে কাজে এই গরুগুলো একেবারে অর্গানিক ওয়েতে পালা, এই ব্যাপারে সম্পূর্ণ 100% নিশ্চিত থাকা যায়, তাই না ভাই? হ্যাঁ, মানে বর্তমান খামারিরা তো ফিট খায়, অনেক কিছু খায়, ঠিক আছে। আমাদের এর কোনোই নাই, চুলকে দাও। মানে এই গরুকে তো ওই ধরনের কিছু খাওয়া থাকে না, সুযোগ থাকে না। এই গরু তো থাকবে দেশে, যদি আমার মনোভূত না হয় গরু থাকবে, আরো দেশে 2-4 বছর থাকবে, আমার সমস্যা নেই। জি। মানে যদি কুরবানি উপলক্ষে কোনো ক্রেতা ভাই নিতে চায়, নিতে পারবে। আর যদি থেকে যাবে, মানে আপনার মনে একটা সাহস আছে যে আমি গরুকে অর্গানিক ছাড়া কোনো খাবার খাওয়াইনি, আল্লাহর মধ্যে কোনো সমস্যা না, আমি সে ধরনের কিছু খাওয়াই না করে। তরিক ভাই, সর্বশেষ আপনার ঠিকানাটা দর্শকদের উদ্দেশ্যে বলে দেন। আমার গ্রাম আছে বামনডাঙ্গা, থানা রূপসা, জেলা খুলনা। জি, গ্রাম বামনডাঙ্গা, পোস্ট অফিস বামনডাঙ্গা বাজার। বামনডাঙ্গাতে আমাদের যে প্রাইমারি স্কুল এবং হাই স্কুল যে মাঠ, ভাইয়ের বাড়ি হলো একেবারে সেই মাঠ সংলগ্ন, একদম দেয়ালের সাথেই ভাইয়ের বাড়ি। এখানে এসে আপনি তরিক ভাই বললে যে কোনো লোক দেখাই দেবে, এসে ভারীর কাছ থেকে এই সুউচ্চ এবং সুটাম দেহি এই গরুটি আপনারা সংগ্রহ করতে পারেন। দর্শক বন্ধু, আমরা এখন কথা বলবো এই গরুটির সার্বিক সময় যদি কখনো কোনো সমস্যা বা কোনো কিছু হয়, তাহলে প্রাথমিক চিকিৎসার জন্য আমাদের সাথে আছে আমাদের আজদুর ভাই। আপনি একটু ছোট করে বলবেন যে এই গরুটি আপনি কতদিন ধরে দেখতেছেন এবং এর কোনো রোগ ভোগ বা কোনো রকম ভাই কি কোনো অসৎ উপায় অবলম্বন করছে কিনা গরুটা পালনের জন্য? সচরাচর যেটা স্বাভাবিকভাবে দেওয়া হয়, কৃমির ডোজটা দেওয়া হয়, মাঝে নাইট্রোক্স দেওয়া হয় 6 মাস অন্তর। হ্যাঁ, 3 মাস অন্তর কৃমির ডোজ দেওয়া হয়। এটা তো একেবারেই প্রয়োজন, একটা গরু সুস্থ থাকলে একেবারেই প্রয়োজন, দিতেই হবে। আর এডি সিরাপটা আছে, এডি সিরাপটাই সচরাচর তারা খাওয়াই বেশি, যেহেতু গরুটা আপনার যুদ্ধের জন্য তারা এটিটাই বেশি অ্যালাউ করে এবং আমরা সেটাই সাজেস্ট করি। তাহলে তো আমার দর্শক বন্ধুরা কেউ এই গরুটা নিতে চায়, একদম নিঃসন্দেহে নিতে পারে, কোনো সন্দেহ নাই। অবশ্যই। তরিক ভাই, যদি আমার কোনো দর্শক আপনার এখানে আসে, তাকে গরুটি বাড়ি করে দেখাবেন এবং এটা ন্যায্য দামে, আপনিও না ঠকেন, সে দর্শক ভাইও না ঠকে, সে একটা ন্যায্য দামে গরুটি কোরবানি উপলক্ষে বিক্রি করবেন ইনশাল্লাহ। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, এই ছিল আজকে আমাদের একটি বিশেষ কোরবানি উপলক্ষে একটি বিশেষ আয়োজন। যদি আপনারা এরকম আরও ভালো ভালো গরু দেখতে চান, আমাদের ভালো ভালো প্রোগ্রাম দেখতে চান, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।